যার কমলতা থেকে নম্রতা থেকে বঞ্চিত হয়ে গেছে, মানুষের ভালো আচরণ করতে পারে না, খারাপ আচরণ করে, কমলভাবে আচরণ করতে পারে না, খাটার মানুষ সবসময় করে রাসূল আচরণ ভালো না। আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর কল্যাণ থেকে, সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। তাহলে যার আচরণ ভালো না, তার কর্ম ভালো না, কমলতা নয়, তার ব্যবহার ভালো না, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কল্যাণ থেকে, সমস্ত রহমত থেকে তাকে বঞ্চিত করেছে। এই জন্য আমাদের আচরণ ভালো করতে হবে এবং কোমলতা অবলম্বন করতে হবে, সুন্দর ব্যবহার করতে মানুষের সাথে। এই জন্য আমাদের এইভাবে দুনিয়াতে সমাজে চলতে হবে এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথ, আল্লাহর পথ, দিনের পথে থাকতে পারি। সকলে এই প্রচেষ্টা নিয়ে দিন প্রতিষ্ঠা হোক, আমরা সকলে চাই। তারাই চাবে না যারা মেডিকেটি খাবে, তারাই চাবে না। এরা সুশাসন আসলে সমাজের মধ্যে কোনো অন্যায় থাকবে না, গরিব মানুষ থাকবে না, সবার ইনসাফ ভিত্তিক সমাজ হবে। এই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে। সমাজের কলম, সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, অন্যায় জুলুম থাকবে না, প্রতিবেশীর হক সঠিকভাবে পাবে, জাকাতের টাকাগুলো সুন্দরভাবে আদায় করবে, কোনো বেকারত্ব থাকবে না। যদি কোরআনের আইন থাকে, কোরআন অনুযায়ী সংসদে যায়, কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা হয়, তাহলে এইগুলো প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের পথে থাকে এবং দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন।